কাচ্চি বিরিয়ানির নাম শুনলে যাদের জিভে জল চলে আসে কিন্তু বাসায় রান্না করতে গেলে অনেক বেশি ঝামেলার মনে হয় তাদের জন্য আজকে পারফেক্ট রেসিপি। ব্যাচেলার, প্রবাসী অথবা নতুন রাঁধুনিদের জন্য একদম সহজভাবে আজকে কাচ্চি বিরিয়ানিটা তৈরি করে দেখাবো। একদম ঘরোয়া মশলা এবং বাবুর্চি স্টাইলের এই রেসিপিটা বাসায় যদি একবার তৈরি করেন সবাই কিন্তু আপনার রান্নার ফ্যান হয়ে যাবে আর বারবার খেতে চাইবে আপনার হাতের কাচ্চি বিরিয়ানি। বাসায় রান্না করা এই কাচ্চি বিরিয়ানিগুলো কিন্তু আমরা একটু অল্প পরিমাণে রান্না করি। আর রেস্টুরেন্টগুলোতে কিন্তু পাতিলা বা ডেক ভরে রান্না করে, তাই একটু ডিফারেন্ট হতে চলেছে রেসিপিটা। আপনারা সম্পূর্ণটা দেখে তারপর রান্নাটা করবেন। ১.৫ কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি আর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ রসুনের পেস্ট, 1/4 কাপ আদা বাটা এবং লাল মরিচের গুঁড়া ২ টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া ২ টেবিল চামচ পরিমাণ, কাঠবাদাম বাটা দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ, টক দই 1/2 কাপ আর ১ মুঠ ভর্তি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আমি প্যাকেটের মসলা। আপনারা চাইলে কিন্তু ঘরে তৈরি মসলা দিয়েও করতে পারেন বিরিয়ানিটা। রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। আমি আজকে প্যাকেটের মসলা দিয়ে রান্নাটা করছি। যেহেতু বলেছি নতুন রাঁধুনিদের জন্য একটু সহজ করে দেখাবো, তাই প্যাকেটের মসলা নিয়ে নিয়েছি রাঁধুনি ব্র্যান্ডের। মসলাটা যে গুঁড়া মসলা ছিল সেটা দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। আর এটাকে মেরিনেট করে রাখবো আমি কমপক্ষে ৩০ মিনিটের জন্য। আজকের রান্নার প্রসেসটা কিন্তু সহজ করে দেখাবো আগেই বলেছি। এবার একটা হাঁড়ির মধ্যে তেল নিয়ে নিলাম। পেঁয়াজ বেরেস্তার তেলটা নিলে ভালো হয়। যদি বেরেস্তা আগে থেকে করা থাকে তাহলে যেকোনো তেল দিতে পারেন। পৌনে ১ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। ১ কাপ থেকে কিছুটা কম। এরপর আবার মেখে রেখে দিলাম ৩০ মিনিটের জন্য। আর এখানে একটা দুধের মিশ্রণ রেডি করে নিচ্ছি। এখানে 1/2 লিটার পরিমাণ গরুর দুধ আছে আর এর মধ্যে আমি ঘি, জাফরান এবং ১ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে মিক্স করে নিচ্ছি। কুসুম গরম দুধটা থাকলে ভালো হয়, তাহলে ঘিটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর কয়েকটা আলু কেটে নিয়েছি। আলুর উপরে একটুখানি আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এখানে হলুদও ব্যবহার করতে পারেন আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই আলুটাকে আমরা একটু ভেজে নিব তেলের উপরে। এই স্টেপগুলো ভালোভাবে দেখে যদি আপনি রান্নাটা করতে আসেন, তাহলে আপনার কাছে কাচ্চি বিরিয়ানির রান্নাটা একদম সহজ মনে হবে। আর যদি ১ম দিন রান্না করতে যাচ্ছেন, তখন কিন্তু মনে হতে পারে যে এত কিছু করতে হবে। আসলে কিন্তু এখানে বেশি কিছু না। কয়েকটা স্টেপ আমাদের ফলো করতে হয় কাচ্চি রান্না করার জন্য। বিরিয়ানির মধ্যে সবথেকে বেস্ট বিরিয়ানি হচ্ছে কাচ্চি। তো সেটার জন্য আমাদের তো একটুখানি সময় দিতেই হবে। এখানে আরেকটা মিশ্রণ রেডি করছি। এখানে কিছু কাজু বাদাম, কিশমিশ এবং সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এই মিশ্রণটা আমরা বিরিয়ানির উপর থেকে ছড়িয়ে দিব। তাই আমি আগে থেকে এটাকে রেডি করে নিচ্ছি। আলুটাকে একটু সময় ভেজে আমরা তুলে রেখে দিব। আর এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি ১ কেজি পরিমাণ। চালটাকে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট। মাংসটাকে মেরিনেট করেই কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করে নিয়েছি। এরপর মাংসটাকে আমরা চুলায় দিয়ে দিয়েছি। আমি যে বলেছিলাম একটু ভিন্ন রকম হয়, ১ ডেক বিরিয়ানি আর ১ কেজি ১.৫ কেজি চালের বিরিয়ানির মধ্যে পার্থক্য থাকে। এটাই হলো মূল পার্থক্য। ১ ডেক বিরিয়ানি যখন আপনি রান্না করবেন তখন কিন্তু এটা উপর থেকে কয়লার দম থাকে, নিচ থেকে কয়লার দমে থাকে। সেটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে যায় মাংস। কিন্তু অল্প রান্না করতে গেলে কিন্তু এরকমভাবে আমাদের গ্যাসের চুলায় রান্না করা হয় ফ্ল্যাট বাসায়। খুব ভালোভাবে বিরিয়ানিটার মাংসটা সফট হতে চায় না। তাই এই পর্যায়ে মাংসটাকে একটু আমরা ২০ মিনিটের মতো রান্না করে নিব। ১ম এ আমি কষিয়ে নিয়েছি মাংসটাকে। তারপরে আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এই পানিটাকে শুকিয়ে নিচ্ছি একটু লো আঁচে রান্না করে। আপনারা যারা বাসাবাড়িতে রান্না করেন এরকম নিশ্চয়ই ১-২ কেজির বেশি একসাথে রান্না করা হয় না। তারা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন। এরপর মাংসের পানিটা শুকিয়ে গেলে আলুটা উপর থেকে দিয়ে নামিয়ে রাখছি। আর এই ফাঁকে আমরা চালটাকে সেদ্ধ করে নিব। বাকি প্যাকেটের যে আস্ত মসলাটা ছিল সেই মসলাটা পানির মধ্যে দিয়ে দিলাম। সাথে ১ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর চাল ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। এবার চালটাকে আমরা 50% মতো ফুটিয়ে নিব। অনেক বেশি রান্না করলেও সেম প্রসেসই থাকে। শুধু মাংসটাকে আমরা জাল করি না। অর্থাৎ কাঁচা মাংসের উপরেই আমরা রাইসটা দিয়ে দিই। যেহেতু আজকে অল্প রান্না করছি, আপনাদের সুবিধার জন্য নতুন রাঁধুনিদের জন্য আমি এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু স্বাদের কোনো কম বেশি হবে না, একই রকম লাগবে খেতে। এরপর উপর থেকে গরম, গরম রাইসটাকে দিয়ে আমাদের দুধের মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। আমাদের মাংসটা কিন্তু একেবারে 100% সেদ্ধ হয়নি, বাকিটা দমে হয়ে যাবে। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি আমাদের যে গুঁড়া দুধ এবং কিশমিশের মিশ্রণটা ছিল সেটা। উপর থেকে কিছু আলু বোখারাও দিয়ে দিচ্ছি। আলু বোখারা ছাড়া কিন্তু কাচ্চি বিরিয়ানি খেতে আমার কাছে মোটেও ভালো লাগে না। আর একটু দিয়ে দিচ্ছি কেওড়ার জল ১ চা চামচ। সাথে উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি।
পর্যাপ্ত পরিমাণ ঘি দিতে হবে এখানে ১-২ টেবিল চামচের বেশি দিলে ভালো। কারণ বাসমতি রাইস কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যায়। তাই যতটা সম্ভব চেষ্টা করবেন একটু ঘি বাড়িয়ে দেওয়ার জন্য। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এরপর এভাবে সিল করে দিচ্ছি ফয়েল পেপার দিয়ে। আপনারা চাইলে কিন্তু এখানে আটা মাখিয়েও দিতে পারেন। যেহেতু ননস্টিকের প্যান আমি আর আটা মাখিয়ে দিলাম না। আমি এভাবে ফয়েল পেপার ছিল সেটা দিয়ে দিলাম। চুলার এক্কেবারে লো আঁচে রান্নাটা করতে হবে। তবে ১ম ১০ মিনিট হাই আঁচে জাল করে নিতে হবে। তারপরের আরও ২০ মিনিট আমি একদম লো আঁচে বিরিয়ানিটাকে রান্না করে নিয়েছি দমে দিয়ে। এরপর মোট ৩০ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর এই রাইসটাকে আমি একটু উল্টে-পাল্টে দেখিয়ে দিচ্ছি। রাইসটাও যথেষ্ট পরিমাণ ঝরঝরে হয়েছে। মাংসটা কিন্তু পোড়া লাগেনি। আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে রান্না করলে আপনাদের বিরিয়ানিটাও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট হবে। আমি কিন্তু পুরান ঢাকার একজন বাবুর্চির রেসিপিতেই আপনাদের আজকের এই বিরিয়ানিটা করে দেখালাম। আপনাদেরকে পারফেক্ট বিরিয়ানি উপহার দেওয়ার জন্য আমি কিন্তু বাবুর্চির কাছ থেকে সমস্ত রকমের বিরিয়ানির রেসিপি শিখে নিয়েছি অনেক আগেই। আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বিরিয়ানির মাংসটা দেখুন কতটা সফট হয়েছে, কাঁচা থাকার কোনো সম্ভাবনাই নেই। আর রাইসটাও অনেক ঝরঝরে হয়েছিল। আজকের বিরিয়ানিটা যতটা সম্ভব সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমার নতুন আরও মজার রেসিপি দেখার আমন্ত্রণ রইলো। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।